চাঁদাবাজিতে বিধ্বস্ত ইমেজ, সর্বোচ্চ নেতার সিদ্ধান্তহীনতা, দোদুল্যমানতা একে একে পৌঁছে যাচ্ছে আব্বাস, রিজভী, হারুন, আর রীতিমতো পচে গলে গন্ধ ছড়াচ্ছে রুমহিন, ফারহানা, শ্যামা ওবায়েদ এবং হারুনেরা। এভাবেই বিএনপি বিপাকে পড়ে যাচ্ছে, এক একটি অঙ্গ প্রত্যঙ্গ এক একভাবে আটকে যাচ্ছে। প্রথমত আপনারা খেয়াল করলেই দেখবেন বিএনপি এই বিপাক থেকে, এই বিপদ থেকে, এই পতনশীলতা থেকে উদ্ধার পাবার, নিস্তার পাবার পথ কি? যারা সিদ্ধান্ত গ্রহণ করে তারাই যদি বিপদের কারণ হয়, তাহলে সিদ্ধান্ত থেকে উদ্ধার করা এই দলকে অত্যন্ত কঠিন, নিরুপায়, এমনকি অসম্ভব বটে। কারণ দলের ভিতরে যে সকল নেতা সিদ্ধান্ত বাস্তবায়ন করেন আর যেই সকল নেতারা সিদ্ধান্ত নেন, তাদের সাথে তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ের বন্ধন অত্যন্ত দুর্বল। তারা যা সিদ্ধান্ত নেন, ভাবেন, তাদের সাথে তৃণমূলের মানুষের সমর্থকদের মতামত মিলে না। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বিএনপির ভবিষ্যৎ বিপদ নিয়ে। এত বড় একটি রাজনৈতিক দল যদি তাদের ত্যাগ এবং অভিপ্রায় নিয়ে মানুষের পাশে দাঁড়াতে না পারে, দেশকে বিপদ থেকে উদ্ধার করতে না পারে, আর মানুষের মধ্যে যদি সেই আস্থা না থাকে, তাহলে ক্রমেই মানুষের সাথে তাদের দূরত্ব আরও বেশি তৈরি হবে, আস্থাহীনতা বাড়তেই থাকবে। এই বিপাকে বিএনপি এখন আটকে আছে এবং এত শত আটকেছে যে সেখান থেকে উঠা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছে। আরও একটি দুর্বলতা হলো, একসময় খালেদা জিয়া যা বলতেন, অনেক নেতা ভুল সিদ্ধান্ত নিলেও ভেবেচিন্তে খালেদা জিয়া ভালো সিদ্ধান্তটি নিতেন, কিন্তু সেই ধরনের করিতকর্মা প্রভাবশালী নেতা বা নেত্রী বর্তমান দলে অভাব নেই বললেই চলে। সবাই এক ঝাঁকে কোরাসে বলে উঠতে পারে তারেক রহমান সেই আসনে এখন আছেন, সেই সিদ্ধান্তগুলো তারেক রহমান নিতে পারেন। আমরা অতীতে যা দেখেছি, বিশেষত 2002 থেকে 2004 তারেক রহমানের কর্মকাণ্ডগুলো দলের ইমেজ বৃদ্ধিতে অনেক ভূমিকা রেখেছিল, অবদান রেখেছিল। কিন্তু সেই সময়ে তারেক রহমানের আশেপাশে ক্ষমতার বলয় ছিল, তার মায়ের ছায়া ছিল, তার মা একজন প্রধানমন্ত্রী ছিল। কিন্তু বর্তমান সময়ে, বিপদ সংকুল সময়ে সঠিক সিদ্ধান্তটি নেওয়া খুব বেশি সহজ কাজ বলা যাবে না। দ্বিতীয়ত হলো, তারেক রহমান দেশে থাকেন না। দেশের চলমান ঘটনাবলীর সাথে তার নিজেকে রিলেট করা খুব কঠিনই বটে। নেতাদের কাছ থেকে অথবা ভক্তদের কাছ থেকে পাঠানো তথ্য উপাত্ত বিশ্লেষণ করে, চিন্তা করে তিনি সিদ্ধান্ত দেন। আবার সেই তথ্য উপাত্তগুলো যাদের মাধ্যমে যায়, তারা যে সঠিক সিদ্ধান্ত দেন, সঠিক তথ্য দেন এবং সব তথ্য তাকে দিয়ে সহযোগিতা করেন, এমনটি নাও হতে পারে। এমনও তো হতে পারে যে তথ্যগুলো তাদের বিপক্ষে যায়, সেই তথ্যগুলো তারা তারেক রহমানকে দেন না, এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুব স্বাভাবিক। এরকম সৎ মানুষের সংখ্যা বাংলাদেশে নগণ্যই বলা যেতে পারে। যে কারণে বিএনপি বিপাকে আটকে তো গেছে, সেখান থেকে উদ্ধার হওয়া খুব কঠিন। চারটি বিষয় খেয়াল করেন। এই যে চাঁদাবাজিতে বিএনপির ইমেজ যেভাবে বিধ্বস্ত, কত কথা বলছে আর কত কথা আমরা শুনছি, চাঁদাবাজিটা কি থামাতে পেরেছে? কোনো একজন নেতা কি বলেছে যে আমাদের এখন উচিত তারেক রহমানের ইমেজকে পুনরুদ্ধার করা, তাকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো, নেতৃত্বের ব্র্যান্ড হিসেবে? না, তাদের দরকার চাঁদা। কেউ কি ভেবেছে তারেক রহমান 17 বছর অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন? কেউ কি ভেবেছে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে এতগুলো বছর জেল খাটতে হয়েছে, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে? কেউ কি ভেবেছে তারেক রহমানের মেয়েকে চরমভাবে অপদস্থ করেছে টাকলা মুরাদ? জিয়া পরিবারের কথা আসলে কেউ ভাবে না। যে যখন সুযোগ আসছে, যে যেভাবে ইচ্ছা চাঁদাবাজি, দখলদারি এইসব করে তারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। আওয়ামী লীগের লোকেরা হিংস্র, লুটপাটকারী, খুনি, কিন্তু তাদের
সুপ্রিম কিলার শেখ হাসিনা যা বলবে তারা তাই শুনবে, বাইরে খুব একটা যায় না। কিন্তু বিএনপির এই যে আব্বাস, হারুন, ফজলু, রিজভী, এদের ধারণা এরা বিএনপি করে বিএনপিকে উদ্ধার করেছে, বিএনপিকে করুণা করেছে। এরা আসলে খালেদা জিয়া, তারেক রহমানের যতটুকু ব্র্যান্ড ইমেজ আছে ততটুকু ব্যবহার করে নিজেদের আখের গোছাচ্ছে। নিজেরা উৎসাহী হয়ে খালেদা এবং তারেকের বা জিয়া পরিবারের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধির ক্ষেত্রে কোনো ভূমিকা অবদান মির্জা ফখরুলদের নেই। কোনো কর্মসূচি আছে তারেক রহমানের ইমেজকে পুনরুদ্ধার করার? নেই। এরপরে তারেক রহমানের কি একদম ফেরেশতা? না, তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না, দোদুল্যমনতায় থাকেন। তার বক্তব্যে স্পষ্ট কোনো নির্দেশনা থাকে না, আমি দেখি না অন্তত। যেমন বাংলাদেশের মানুষ স্পষ্ট জানতে চায় ভারতের ব্যাপারে তার দলের স্ট্যান্ড কি হবে। তিনি কি এই ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারছেন? কখনো পারছেন না। তার সমাবেশে সন্তোষ শর্মা বক্তৃতা দেয়, তাহলে এই জিনিসটি কি তার নেতাদেরকে, কর্মীদেরকে সঠিক বার্তা দিচ্ছে না। সন্তোষ শর্মা একজন আলেম নির্যাতনকারী। সম্প্রতি জামায়াতের প্রোগ্রামেও সন্তোষ শর্মা আসছে। অন্যরা যেই কাজ করে 3 দিন পরে জামাত সেই কাজটা করে। সন্তোষ শর্মাকে তাদের সমাবেশে ডাক দিয়ে জামাত কি উপকার পেয়েছে সেটা আমাদেরকে জানাক, আমাদেরকে বুঝাক। আমাদের বলতে পারেন আমাদেরকে কেন বুঝাবে? আমরা কে? আমরা জনতা, আমরা এক একজন ভোটার করেই আমরা 10,50,00,000 ভোটার। সুতরাং ভোটারকে উপেক্ষা করবেন না, এটা করা যাবে না। আপনার প্রশিক্ষিত কর্মী কতজন, পাঠচক্রের লোক কতজন, তাদেরকে আপনি ম্যানেজ করতে পারবেন এক বক্তৃতায়, নির্দেশনায়, অথবা ডিক্টেটরশিপ স্টাইলে। কিন্তু জনমানুষকে শেখ হাসিনাই নিয়ন্ত্রণ করতে পারে নাই। এত বয়ান তারা প্রতিষ্ঠা করেছে, তাদের হাতে হাজার হাজার চাটা সাংবাদিক ছিল। আর আপনারা সাংবাদিকের মোটিভই বুঝতে পারেন না, তারা আসলে কোন দিকে যাচ্ছে। সাংবাদিকরা আওয়ামী লীগের দালালি করত, আর এখন মনে হচ্ছে যে এরা সাংবাদিকদের কোলাবরেসি করে, নিয়ন্ত্রণ করতে পারে না। ভক্ত তো দূরে থাক। তো এভাবেই আসলে পচে যাচ্ছে বিএনপি। একে একে সবাই, রিজভী, আব্বাস, হারুনেরা এক একটি ফিগার, নেতৃত্বের ফিগার নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের আস্থা নষ্টের প্রতীকে পরিণত হচ্ছে। মানুষ এদের কাছে আস্থা রাখে একরকম, এরা প্রতিদান দেয় আরেক রকম, বিশ্বাস ভঙ্গের প্রতিযোগিতা। তারপরে রুমিন ফারহানা, শ্যামা ওবায়েদ, এরা তো এক একটা ময়লার বাগান। এরা যখন কথা বলে ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটলে যেরকম গন্ধ বেরোয়, এদের কথাবার্তা এরকম বিরক্তিকর, দুর্গন্ধযুক্ত মনে হয়। এই বিপাক থেকে বিএনপি উদ্ধারের পথ কি? একজন দেশের নাগরিক হিসেবে আপনি কি তা ভেবে দেখেছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।